অনেক অনেক বছর আগে এক শহর ছিল যেখানে হাসি খুশির শব্দ মিলত প্রতিটি গলিতে। এখন সেই শহর ফাঁকা, ধুলো মাখা, নীরব। সেখানে বসবাস করে এক পুরনো মরিচা পড়া রোবট। নাম তার ওলো। ওলোর কাজ পুরনো দিনের সব স্মৃতি, ছবি আর গল্পগুলো যত্ন করে জমিয়ে রাখা। আজও কিছু নতুন স্মৃতি পেলাম না, সবাই কোথায় যে চলে গেল। একদিন ঠিক দুপুরবেলায় ওলো শুনতে পেল এক হালকা কান্নার শব্দ। টুংটাং শব্দের ফাঁকে গাছের নিচে। সে কাছে গিয়ে দেখল একটি ছোট্ট পাখির ছানা, ডানায় আঁচড় আর চোখে ভয়। ওর নাম ফিফ। ফিফ ওলোকে দেখে ভয় বলতে থাকে, আমার মা, আমি মাকে হারিয়ে ফেলেছি। ওলো মৃদুস্বরে বলে, চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। ওলো ফিফকে নিয়ে গেল তার স্মৃতির গাছের কাছে। একটি বিশাল পুরনো গাছ, যার পাতার ভেতর লুকিয়ে আছে অসংখ্য ছবির আলো। হঠাৎ এক পাতার আলোয় ফুটে উঠল এক ছবি। একটা বড় সড় পাখি, চোখে মমতা আর মুখে ফিফের মতোই ছাপ। ফিফ তার মাকে দেখে চিৎকার করে ওঠে, এটা 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 তো আমার মা। ওলো ঠিক করল ফিফের মাকে খুঁজে বের করব, যে করেই হোক। শুরু হলো তাদের যাত্রা। ধ্বংসস্তূপের রাস্তা, ভাঙা সেতু, অন্ধকার টানেল। প্রতিটি পথ যেন নতুন রহস্য নিয়ে অপেক্ষা করছে। কিন্তু যাত্রা সহজ ছিল না। এক রাতে তারা আশ্রয় নিল একটি পুরনো ট্রেন স্টেশনে। হঠাৎ মাটির নিচ থেকে শোনা গেল গম্ভীর শব্দ। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বিশাল ধাতব প্রাণী, চোখ লাল, মুখে গর্জন। সে চিৎকার করে বলল, কে আমার এলাকায় ঢুকেছে? ওলো দৃঢ় কণ্ঠে বলে, আমরা শুধু একজন মাকে খুঁজছি। ধাতব প্রাণী বিদ্রূপ করে বলে, মা, এখানে মায়ের খোঁজ করলে চিরতরে হারিয়ে যেতে হবে। এক ভয়ঙ্কর ধাওয়া শুরু হলো। ফিফ উড়ে পালাচ্ছে, কিন্তু আহত ডানায় সে বেশি দূর যেতে পারে না। ওলো তার সব শক্তি দিয়ে প্রাণীটিকে আটকায়, কিন্তু তখনই প্রাণীটির চোখে পড়ে ফাঁকা শুকনো দিগন্ত। যেখানে একসময় ছিল সবুজ বন, এখন কেবল ধুলো আর ভাঙা কংক্রিট। মানুষ ধীরে ধীরে সব নষ্ট করে ফেলল। নদী শুকিয়ে গেল, আকাশ কালো ধোঁয়ায় ভরে গেল, আর প্রাণীরা একে একে হারিয়ে গেল। আজ পৃথিবীতে বেঁচে আছে গুটি কয়েক প্রাণ আর কিছু ভাঙাচোরা রোবট। আমি কাউকে বিশ্বাস করি না। ফিফ এগিয়ে গিয়ে বলে, তুমি যদি আমাদের সাহায্য করো, আমরা তোমাকেও তোমার হারানো স্মৃতি ফিরিয়ে দেব। প্রাণীটি দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা নাড়ে। সে জানায় ফিফের মা ঝড়ের দিনে পাহাড়ের ওপারে আটকে গেছে, কিন্তু সেখানে পৌঁছাতে হলে পেরোতে হবে একটি মরুভূমি, যেখানে সময় ধীরে চলে। যখন তারা মরুভূমি পেরোচ্ছিল, তখন সূর্যের আলো হঠাৎ থেমে গেল। আকাশ কালো, বাতাস শীতল, আর দূরে দেখা গেল এক ডানাওয়ালা ছায়া। ফিফ আনন্দে চিৎকার করে উঠে, মা! হ্যাঁ, সেই ফিফের মা, কিন্তু তার ডানাও আহত। মা পাখি বলল, আমি ভেবেছিলাম তুমি হারিয়ে গেছো। না মা, আমি ওলোর সাথে আছি। মা ছানার মিলন হলো অশ্রু জল আবেগে। ওলো দাঁড়িয়ে রইল নীরবে, কিন্তু তার ধাতব হৃদয়ে যেন এক অদ্ভুত উষ্ণতা জেগে উঠল। শেষে সবাই মিলে ধীরে ধীরে শহরের দিকে রওনা দিল। পথে ওলো থেমে গেল, চারদিকে তাকিয়ে রইল। ভাঙা ভবন, শুকিয়ে যাওয়া নদী আর আকাশে ধোঁয়ার আস্তরণ।
গভীর গলায় সে বলল, এক সময় এই পৃথিবী সবুজ ছিল, পাখির গান শোনা যেত, কিন্তু মানুষ একে ধীরে ধীরে বিষে ভরিয়ে দিয়েছে। আজ কেবল গুটি কয়েক প্রাণ আর কিছু ভাঙাচোরা রোবট বেঁচে আছে। ফিফের মা মৃদুস্বরে বলল, যদি আমরা এখনই বদলাতে না পারি তবে এই গল্প হারিয়ে যাবে। শহরে পৌঁছেই তারা গাছ লাগালো, নদীতে পানি ফিরিয়ে আনার চেষ্টা করলো। ওলোর ধাতব চোখে ছোট্ট এক আলোর ঝিলিক ফুটে উঠল, একটা আশা যে হয়তো একদিন পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে। শহরের গাছের পাতায় তখন জ্বলজ্বল করছিল একটি নতুন ছবি। ফিফ, তার মা আর ওলো একসাথে হাসি মুখে ভবিষ্যতের দিকে তাকিয়ে। বন্ধুরা, মনে রেখো, পৃথিবী আমাদেরই ঘর, আর ঘরকে বাঁচানোই হলো জীবনের সবচেয়ে বড় দায়িত্ব।